একজন গ্রাম্য ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর রাসূল আমারে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে 4টা আদেশ দিলেন। কয়টা আদেশ বলেন? আল্লাহর রাসূল বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আসমানের মালিকের সাথে কাউরে শরীক করবা না। এরপরে বললেন, ওয়া তুকিমুস সালাতা, নামাজকে কায়েম করো, ওয়া তুতিজ যাকাতাল মাফরুজাতা, আর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে এই যাকাতটাকে আদায় করো, ওয়া তাসুমু রমাজান, এবং রমজানের রোজা রাখো। কয়টা নসিহত করলেন বলেন? 4টা নসিহত করলেন। বলা এই নসিহত যখন রাসূল করলেন, ওই ব্যক্তিটা বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, আল্লাহর কসম করে বলতেছি, ওই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, রাসূল গো আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পালন করব, একটুও বাড়াবো না, পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। ফালাম্মা ওয়াল্লাহ, এই কথা বইলা ওই ব্যক্তিটা যখন বের হয়ে চলে গেছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। তোমাদের ভিতর থেকে কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে তার চক্ষুটাকে শীতল করতে চায়, দিলটাকে শীতল করতে চায়, সে যেন এই ব্যক্তির দিকে তাকায় দেখে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ সে তো এমন ব্যক্তি, আমি যা আদেশ করেছি সে বলেছে রাসূল একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আদায় করব। এ ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এই 4 আদেশের ভিতরে একটা আদেশ আছে, যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অগণিত অসংখ্য লোকের উপরে যাকাত ফরজ, কিন্তু আমরা যাকাত কি করি না? আদায় করি না। এমন লোক আছে কোটি কোটি টাকা, 10 লক্ষ টাকা যাকাত ফরজ হইছে, কিন্তু মাত্র 50,000 টাকা দিয়া কিছু কাপড় কিনে নিয়ে এসে দিয়া মানুষের দেখায় যাকাত দিছি, আর 9.5 লক্ষ কোথায় গেল? বলেন এই যাকাত আদায় হবে না? আজকে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, সন্তান কথা শুনে না, স্ত্রীকে নিয়ে অশান্তিতে আছে। মূল কারণ হলো আল্লাহর ফরজ বিধান মুসলমান যতদিন পর্যন্ত সঠিকভাবে আদায় করবে না, অতদিন পর্যন্ত মুসলমানের ঘর থেকে মুসিবত দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাসকে কেন্দ্র করে পুরা পৃথিবীর ভিতরে যে অবস্থা তৈরি হয়েছিল, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে ঊর্ধ্বশ্বাস শুরু হয়েছে, বুঝে থাকলে বলুন আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি না বেজার? বেজার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসমানের মালিককে খুশি করার দরকার আছে কিনা বলেন? কেমনে খুশি করব? কিভাবে খুশি করব? খুশি কেমনে করব? এই কথাটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকাতা তুতফিউ গদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি সদকা করে তাহলে এই সদকা আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, কমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া তাদফাউ মিতাতাসসু, দুর্ঘটনা, খারাপ মৌত, অ্যাক্সিডেন্ট, মহামারী
এরকম দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে সদকার মাধ্যমে তার নিজের কুদরতি হাত দ্বারা হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সদকা করার দরকার আছে কিনা বাজান বলেন। আজকে হিসাব করলে দেখা যায় আমাদের সমাজে এমনও মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু আমরা যাকাত আদায় করি না, কথা বলেন ঠিক কিনা। নামাজকে তো ফরজ মনে করি কিন্তু যাকাতকে ফরজই মনে করি না, কথা বলেন ঠিক কিনা। হেলায় খেলায় কাটিয়ে দেই। অথচ আল্লাহর রসুলের একজন সাহাবী নাম হলো আবু বকর, কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শক্ত কথা বলেছেন। উনি বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। হযরত আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলতেছি, যদি কোনো ব্যক্তি নামাজ আর যাকাতের ভিতরে পার্থক্য সৃষ্টি করে তাহলে আমি আবু বকর ওই ব্যক্তির সাথে যুদ্ধে লিপ্ত হব। নামাজ আর যাকাতের ভিতরে পার্থক্য সৃষ্টি করবে অর্থ কি? অর্থ হলো নামাজকে ফরজ মনে করবে কিন্তু যাকাতকে ফরজ মনে করবে না। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা বাজান কোন? আছে, অভাব নাই। যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত আদায় করে না। উনি বলেন, ফাইন্না যাকাতা হকুল মাল, যাকাত তো হলো মালের হক। যে ব্যক্তি আল্লাহর রসুলের জামানায় একটা উট অথবা দুম্বা এগুলো যাকাত দিত, এখন যদি ওই উট দুম্বার রশি পর্যন্ত যাকাত না দেয় তা আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। তাহলে কত কথা বলছেন। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে সবচাইতে রহম দিল আর নরম দিলওয়ালা হচ্ছে হযরত আবু বকর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই কথাই বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচাইতে নরম দিল হলো আমার আবু বকর, বলেন সুবহানাল্লাহ। অথচ এই হযরত আবু বকর যাকাতের ব্যাপারে কত শক্ত কথা বলেছে, কথা বলেন ঠিক। আল্লাহর রাসূলের আরেকটা হাদিস, এই হাদিসটা বুখারীতে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর রাসূল আমারে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে 4টা আদেশ দিলেন। কয়টা আদেশ বলেন? আল্লাহর রাসূল বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো কিন্তু আসমানের মালিকের সাথে কাউরে শরীক করবা না। এরপরে বললেন, ওয়াতুকিমুস সালাতা, নামাজকে কায়েম করো, ওয়াতুতিজ যাকাতাল মাফরুজাতা, আর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে এই যাকাতটাকে আদায় করো, ওয়াতাসুমু রমাজান, এবং রমজানের রোজা রাখো। কয়টা নসিহত করলেন বলেন? 4টা নসিহত করলেন। বলা এই নসিহত যখন রাসূল করলেন, ওই ব্যক্তিটা বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, আল্লাহর কসম করে বলতেছি, ওই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, রাসূল গো আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পালন করব, একটু বাড়াবো না, পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। ফালাম্মা ওয়াল্লাহ, এই কথা বইলা ওই ব্যক্তিটা যখন বের হয়ে চলে গেছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ
ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের ভিতর থেকে কেউ যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখে তার চক্ষুটাকে শীতল করতে চায়, দিকটাকে শীতল করতে চায়, সে যেন এই ব্যক্তির দিকে তাকায় দেখে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ সে তো এমন ব্যক্তি, আমি যা আদেশ করেছি সে বলেছে রাসূল একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আদায় করব। এ ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এই 4 আদেশের ভিতরে একটা আদেশ আছে, যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অগণিত অসংখ্য লোকের উপরে যাকাত ফরজ, কিন্তু আমরা যাকাত কি করি না? আদায় করি না। এমন লোক আছে কোটি কোটি টাকা, 10 লক্ষ টাকা যাকাত ফরজ হইছে, কিন্তু মাত্র 50,000 টাকা দিয়া কিছু কাপড় কিনে নিয়ে এসে দিয়া মানুষের দেখায় যাকাত দিছি, আর 9.5 লক্ষ কোথায় গেল? বলেন এই যাকাত আদায় হবে না? আজকে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, সন্তান কথা শুনে না, স্ত্রীকে নিয়ে অশান্তিতে আছে। মূল কারণ হলো আল্লাহর ফরজ বিধান মুসলমান যতদিন পর্যন্ত সঠিকভাবে আদায় করবে না, অতদিন পর্যন্ত মুসলমানের ঘর থেকে মুসিবত দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা বাকারার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ কইরা তোমাদেরকে যে রিজিক দান করেছি, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। বলে ওই দিন আসার পূর্বেই। কোন দিন? আল্লাহ বলেন, ইয়াউমা লা বাইউন ফীহি, যেদিন ব্যবসা তোমাদের কাজে দিবে না, ওয়ালা খুল্লাতুন, অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না, ওয়ালা শাফা, কোন সুপারিশকারী কাজে আসবে না। ওই দিন আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। বন্ধু বান্ধব, টাকা পয়সা, এগুলো যে কাজে আসে না তার বাস্তব প্রমাণ মুসলমান স্বচক্ষে দেখেছে করোনার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির নিকটে কোটি কোটি টাকা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, কিন্তু মুসলমান আপনারা দেখেছেন কোটি টাকা সামনে ঢেলে দিয়েছে, কিন্তু জীবনকে রক্ষা করতে পারে নাই। আবার কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানে এমন অবস্থা থাকবে, ভাই ভাই থেকে ভেগে যাবে, বন্ধু বন্ধু থেকে ভেগে যাবে, ছেলে পিতাকে চিনবে না, মা তার সন্তানদের পরিচয় দিবে না, বলবে কই দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, সন্তান আমার কোত্থেকে আসলো। এটা শুধু আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছিলেন, কিন্তু করোনার ইতিহাস পুরা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়ে গেছে। মা সন্তানকে পরিচয় দেয় না, বাবার লাশ ফালায়া সন্তান চলে গেছে, স্ত্রীকে রাইখা স্বামী ভেগে চলে গেছে, স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে। তাহলে বোঝা গেল আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আমার আপনার ওই বিষয় নিয়েই ফিকির করা জোর দরকার, যেটা আমার কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে মুসলমানদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনাদেরকে বলি বাজান, অবশ্যই যাকাত দিবেন, আল্লাহর রহমত আপনার উপরে অবতীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? কত ফজিলত আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত কেমন জানোনি? বলে তাদের দৃষ্টান্ত হলো ওই কৃষকের ন্যায়
যেই কৃষক তার জমিতে একটা বীজ বপন করলো, আর ওই বীজ থেকে একটা চারা গাছ উঠলো, একটা গাছ জন্মাইলো, ওই গাছের ভিতরে 7টা শীষ হইল, প্রত্যেকটা শীষের ভিতরে 100টা করে দানা। কয়শো দানা বলেন? 1 এ 7 আর 7 এ 700। আল্লাহ বলেন যদি কোনো বান্দা তার নিয়তটাকে খালেস করে আল্লাহর রাস্তায় 1টা টাকা দান করতে পারে, আল্লাহ তাআলা ওই দানকে বাড়ায়া 700 গুণ পর্যন্ত করে তার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তারপরেই বলতেছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। এটা তো একটা লিমিট বর্ণনা করছে। আল্লাহ বলে আল্লাহ চাইলে বান্দারে আরো দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে কিনা বাদান বলেন? আল্লাহ কোরআনের অপর জায়গায় বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো তোমাদের হালাল উপার্জন থেকে। বোঝা গেল হারাম মাল থেকে দান করলে আল্লাহ কবুল করবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে সুদখোর আর ঘুষখোরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, আবার সমাজের ভিতরে বুক উঁচু করে চলে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বলি, কোরআন হাদিস যদি সত্য হয়, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা কুকুরের চাইতে, শুকুরের চাইতেও নিকৃষ্ট বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলে এরা তো চতুষ্পদ প্রাণী, বলে তার চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহর রাস্তায় দান করব কোথায় থেকে বলেন? হালাল মাল। আপনারা আশ্চর্য হবেন আল্লাহ রাসূল কি বলেছে জানেন? আল্লাহ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা বিসাদাকাতিন মিন কাসবিন তাইয়িবিন। যদি কোনো ব্যক্তি তার হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দান করে, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, আল্লাহ হালাল ছাড়া তো গ্রহণ করে না। হালাল মাল থেকে যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে, কানা ইন্নামা ইয়াজউহা ফি কাফির রহমান, সে হালাল মাল থেকে দান করলো মানে সে দানটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতরে দিল। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ইউরাব্বি হা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুহু আও ফাসিলাহু। ওই আল্লাহ তাআলা তার এই সদকাকে এমন ভাবে পালন করেন যেরকম তোমরা উটের বাচ্চা আর একটা কি আছে ঘোড়ার বাচ্চাকে কি করো, পালন করো। এরকম করে আল্লাহ তাআলা এই সদকাটাকে পালন করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাকুনা মিসরাল জাবাল, এই সদকা বাড়তে বাড়তে এক পর্যায়ে পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আর আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এটা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূলের আরেকটা হাদিস, রাসূল বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। শোনো, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, অর্ধ হাত উপরে অন্য রাত কোন যায় অর্ধ মাইল উপরে সূর্য আসবে, মাথার মগজ বলে টকবক টকবক করতে থাকবে, মানুষ শুধু চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল বলে 7 ব্যক্তিকে সেদিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। কয় ব্যক্তিকে বলেন? আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ভিতর থেকে একজন আছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই 7 জনের ভিতরে একজন ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তারা ডান হাতে দান করে, বাম হাত টের পায় না। এরকম আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আছে কিনা বাজান কোন? এজন্য দানের এত ফজিলত। অবশ্যই এই দানটা আল্লাহর রাস্তায় খালেস নিয়তে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেছেন, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে। কোথায় এসেছে বলেন?
আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। ভাই কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে রে, তাহলে এই দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকার মাধ্যমে তার গুনাহকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে কি নামাজান কোন? যাদের টাকা আছে আপনারা মনে করতে পারেন কেমনে আল্লাহর রাস্তায় দান করব। অনেকে মানুষ তো মনে করে যে আমি যদি দান করি তাহলে আমার মাল তো কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? না না না, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি মাল কমে, কিন্তু আল্লাহ বলে মাল বাড়ে। আল্লাহ কি করে? আল্লাহ বলে মাল বাড়ে। রাসূল এই কথাই বলেছেন, এই জাহান্নামের আগুন কিন্তু কঠিন। আল্লাহর রাসূল একটা হাদিসের ভিতরে বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে রক্ষা করো, যদিও একটা খেজুরের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে বলেন? তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফা ইন্নাস সাদাকাতা তুতফিউন নার। কেউ যদি খালেস নিয়তে একটা খেজুর দান করে, এর পাওয়ার কতটুকু জানেন? আল্লাহর রাসূল বলে ওই খালেস নিয়তের একটা খেজুর জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন তারা বখালতি করবেন না। এই বখালতি আপনার জন্য ভালো হবে। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি নিজ অনুগ্রহ করে মাল দিয়েছি, টাকা দিয়েছি, ধন দিয়েছি। বলেন তো বাজান, টাকা পয়সা কার পক্ষ থেকে হয়? আল্লাহ বলে আমি যাদেরকে দিয়েছি এরা যদি এই মাল আল্লাহর রাস্তায় খরচ করতে বখালতি করে, তারা যেন এটা মনে করে না যে এটা তাদের জন্য ভালো হবে। আল্লাহ বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য বড়ই খারাপ হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে এই ধন সম্পদকে বেরি বানায়া তার গোলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। এজন্য অবশ্যই আমরা এখান থেকে বেঁচে থাকবো, আল্লাহর রাস্তায় দান করব। পারবো তো ইনশাআল্লাহ? সূরা কলম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করছেন। 17 নম্বর আয়াত থেকে প্রায় 31 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা সারমর্ম আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আমি এই মক্কার আরবের ধন সম্পদ ওয়ালা লোকেরা তোমাদেরকে তেমন ভাবে আমি পরীক্ষা করব যেমন ভাবে বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম। কাদের পরীক্ষা করেছিলাম বলেন? বাগানওয়ালা। ঘটনা কি? বর্তমান পৃথিবীতে ইয়ামান, এই ইয়ামানের সনা নামক স্থান থেকে 6 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো জরওয়ান। কি নাম বলেন? আর এক বর্ণনা অনুযায়ী ওই জায়গার নাম হলো জারওয়ান। ওই জায়গায় একটা বাগান আছে, এমন বাগান যেই বাগানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের ফলমূল দ্বারা ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহ। ওই বাগানের মালিকটা ছিল খুব ভালো। যখন এই ফলগুলো কাটার মৌসুম আসতো, তারা সুন্দর কইরা ফল কাটতো, বাগানের মালিক নিজে খাইতো, প্রয়োজন মতো রাইখা বাদ বাকি সবগুলা আল্লাহর রাস্তায় দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ভালো বান্দা যখন মারা যায়, ওই ব্যক্তির 5টা সন্তান। কয়টা সন্তান কোন? এই 5 সন্তান চিন্তা করলো আব্বা তো বোকা ছিল, প্রয়োজনে যা রাখে এটা রাইখা বাদ বাকি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। এত দরকার আছে নাকি? আমরা দিব না। বাপ যখন মারা গেল তখন তার সন্তানেরা চিন্তা করলো ফল পেকে যাবে এমন মৌসুম। এই ঘটনা কিন্তু কোরআনেই আছে, আপনাদেরকে বলতেছি। কাটার মৌসুম এসেছে, তারা যুক্তি পরামর্শ করেছে, 5 ভাই মিলা কসম কেটেছে
যে আমরা আব্বা যেই সময় ফল পারতো আমরা সেই সময় ফল পারবো না, দিনের বেলায় পারতো। দিনের বেলায় পারলে ফকির মিসকিন আইসা ভিড় জমাইবে, তাদেরকে দিতে হবে। তাহলে ফলটা কাটবো রাতের বেলায়, কখন কাটবো? কোন শেষ রাত্রির দিকে। পাঁচ কথা অনুযায়ী তারা শেষ রাত্রির দিকে উইঠা বাগানের দিকে যাবে ফল কাটার জন্য। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনের ভিতরে ঘোষণা করতেছেন, ইজা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, যে একেবারেই সকালে তারা ফলটা কাটবে। যখন তারা বাগানের দিকে যাইতেছে, তারা কেমনে যায় জানেন? ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, একজন আরেকজনকে ও তাড়াতাড়ি ফল কাটতে যেতে হবে। ওই মিসকিন ফকিররা আসার আগেই ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, আস্তে আস্তে হাঁট। এই ফকির মিসকিন যেন কি না পায়, টের না পায়। এরকম করে আয়াতের তরজমা হলো কি এরকম, ফাতাফা আলাইহা তাইফুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাগানে যাওয়ার আগেই একটা আগুন এসে পুরা বাগানকে জ্বালায় ভস্ম করে দিছে। বাগানে যখন চলে গেছে, যায় দেখে একেবারে পুরা বাগান জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। তারা চিন্তা করে এটা কি আমাদের সেই বাগান? পরে চিন্তা করে দেখলো না, এটাই তো আমাদের বাগান। ওই 5 ভাইয়ের ভিতরে একজন একটু ভালো ছিল, সে আগেই বলেছিল, এই আব্বু যেহেতু দিত, কিছু হলেও তো আল্লাহ রাস্তায় কি দেওয়া দরকার, মানুষদেরকে দেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কোরআনে উঠায় দিয়া যাদের সম্পদ আছে এদেরকে সতর্ক করতে চায়, ও পৃথিবীর সম্পদশালীরা শোনো, এই মাল কিন্তু আমার পক্ষ থেকে দিয়েছি। আল্লাহ দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কথা বলেন ঠিক কিনা? সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে ধন আছে, কালকে নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াতের সাথে আপনাদেরকে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দয়া করে মাল দিছে কিন্তু সেই মালের যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরাউ, হাসরের ময়দানে এই মালটাকে একটা বিশাল বড় বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। আর ওই সাপের পুরা শরীরের ভিতরে কোনো পশম থাকবে না, টাকওয়ালা সাপ, ইট সাপ বলেন। সাপটা টাকওয়ালা কেন হবে? তার কারণ সে এত বিষাক্ত আর এত রাগান্বিত অবস্থায় থাকবে, এই রাগের কারণে তার শরীরে কোনো পশমই থাকবে না। লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানে এটাকে বেরি বানিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, এরপরে সে তার চলকে এরকম করে থাবা দিয়ে ধরবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, তাকে বারবার দংশন করতে থাকবে আর বলবে, ওই যে দুনিয়াতে যে সম্পদ গচ্ছিত রেখেছিলে ওই সম্পদ আমি, আজকে তুমি তোমার সম্পদের মজা ভক্ষণ করো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমরা দান করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন ওয়ালা ইউআদ্দি মিনহা হাক্কাহা, যাদেরকে আল্লাহ টাকা দিছে, ধন দিছে, কিন্তু আল্লাহর রাস্তায় এরা কি করে না? ব্যয় করে না। ইল্লা ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই ধন সম্পদ টাকা পয়সাকে একটা আগুনের পাত বানানো হবে। কি বানানো হবে বলেন? আগুনের পাত বানানো হবে। ফা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, আর এই আগুনের পাতকে জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ করা হবে। ফায়ুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যুহুরুহু, এবং এই উত্তপ্ত পাত দিয়ে তার কপালে, পাঁজরে এবং পিঠের ভিতরে সেক দেওয়া হবে। সুতরাং এই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের জন্য একটাই উপায়, আল্লাহ আমাদেরকে দয়া করে যা দিয়েছে এর থেকে আমরা কি করব? খরচ করব। পারবো তো ইনশাল্লাহ? আপনারা যাকাত আদায় করবেন তো ইনশাল্লাহ? যাকাত কিভাবে? আপনি একটা কথা চিন্তা করেন,
বর্তমানে এই বেদগাড়ি এলাকায়, আপনাদের এলাকায় ধরি, এমন কোনো মানুষ নাই, প্রায় অধিকাংশ লোকের সংসার দিব্যি চলতেছে, এরপরে দেখবেন 60,000, 70,000, 1 লাখ টাকা ঘরের ভিতরে আছে কিনা কোন? অথচ আমরা যাকাতের ব্যাপারে কোনো চিন্তাই করি না। অবশ্যই আমরা এই যাকাতকে দিব, তার কারণ এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো ইতিকাফ। কি বলেন? ইতিকাফ। 2-1টা হাদিস বলে আমি শেষ করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে ইতিকাফ করে, তাহলে ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক পর্যন্ত দূরে সরায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, 1 খন্দক পরিমাণ কতটুকু? বলে আসমান আর জমিনের দূরত্ব যত, 1 খন্দকের দূরত্ব তত। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করার উদ্দেশ্য কি? ইতিকাফ করার উদ্দেশ্য হলো ওয়াতুল আলায়েক মাল খালায়েক, সমস্ত সম্পর্ক ছিন্ন করা সমস্ত মাখলুকের কাছ থেকে, অর্থাৎ পৃথিবীতে যত মাখলুক আছে সব কিছুর কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার উদ্দেশ্যই হলো ইতিকাফ করা। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আসামি হন আর জজের বাড়িতে গিয়ে যদি জজকে ম্যানেজ করেন, আপনি যদি অপরাধী হন আর বিচারকের বাড়িতে গিয়ে যদি বিচারককে ম্যানেজ করতে পারেন, বিচারক যখন বিচারকের আসনে বসবে, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। বিচারক আপনার চেহারা দেখলেই বলবে, হ্যাঁ এই ব্যক্তি তো আমার বাড়িতে গিয়েছিল। তো চেহারা দেখা এমনও হতে পারে যে সঙ্গে সঙ্গে বিচারক আপনার অপরাধ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন হাদিস বলে, কোন ব্যক্তি ইতিকাফ করার জন্য মসজিদে আসলো, মানে মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। সে যেন আল্লাহর ঘরে আইসা আল্লাহকেই ম্যানেজ করলো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ঘরে আইসা যদি আমরা আল্লাহকে ম্যানেজ করতে পারি, তাহলে এর চাইতে আর বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? একজন বিচারককে আপনি বাড়িতে গিয়ে যেভাবে ম্যানেজ করতে পারবেন, অফিসে গিয়ে কিন্তু ওরকম করে ম্যানেজ করা যাবে না। ঠিক তদ্রুপভাবে যারা ইতিকাফে বসবেন, এরা যেন আল্লাহর ঘরে আইসা আল্লাহকে ম্যানেজ করলো। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি ইতিকাফে বসার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহর রাসূলের আরেকটা হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাযান 10 আইয়ামিন ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিজা ফিহি ইতিকাফা 20 ইয়াওমান। আল্লাহর রাসূল প্রতি বছর 10 দিন করে ইতিকাফ করেছেন। কয়দিন বলেন? আর যে বছর আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়, ওই বছর আল্লাহর রাসূল 20 দিন ইতিকাফ করেছে। কয়দিন করেছে বলেন? এক সময় আল্লাহর রাসূল ইতিকাফকে কি করেন নাই? মিস করেন নাই। তার কারণ এটাই হচ্ছে এমন একটা সময়, যেই সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি শেষ দশকে ইতিকাফ করে তাহলে সে কদরের রাত্রি পাবে। কিসের রাত্রি বলেন? আর আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কেউ যদি কদরের একটা রাত পায়, এই কদরের রাত্রির এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। হিসাব করলে আসে 83 বছর 4 মাস। কয়দিন বলেন? একজন ব্যক্তি যদি ওই এক রাতের ইবাদত পায় ঠিক মতো, তাহলে কয় রাতের ইবাদত পাবে? 83 বছর 4 মাস। কিতাবে লেখছে, কেউ 83 বছর 4 মাস পর্যন্ত যদি তওয়াফ করে, সম্ভব?
তওয়াফ করতে যদি থাকে অথবা 83 বছর 4 মাস পর্যন্ত কোন ব্যক্তি যদি কোরআনের তেলাওয়াত করতে থাকে একাধারে, অথবা 83 বছর 4 মাস পর্যন্ত যদি কোনো ব্যক্তির দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এবং আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, এই 83 বছর 4 মাস পর্যন্ত কোরআনের তেলাওয়াত করলে, নামাজ আদায় করলে অথবা তওয়াফ করলে যে সওয়াব হবে, কোন বান্দা যদি কদরের একটা রাত পেয়ে যায় তাহলে ওই 83 বছর কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই এক রাতের ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব বান্দারে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা ভাগ্যবান এনারাই ইতিকাফ করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এই মসজিদ থেকেও তৈরি হয়ে যান ইনশাআল্লাহ যে হুজুর আমি মানুষের সাথে সম্পর্ক বাদ দিয়ে। আর ইতিকাফকারীদের সবচাইতে বড় ফজিলত আরেকটা হলো কি, সে মসজিদে বসে থাকবে, বাহিরে যত ভালো কাজ হবে তার আশেপাশে সব কিছুর সব সে মসজিদে বসে অটো পেতে থাকবে। বলেন সুবহান। জানাজার নামাজে শরীক হতে পারলো না, কিন্তু সে মসজিদে বসে জানাজার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। একটা মাহফিল হইতেছে, যাইতে পারতেছে না, মসজিদে বসেই সেই সওয়াব পেতে থাকবে। যত নেক কাজ আশেপাশে হবে সব কিছুর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সুশীলভাবে গঠন করে এমনভাবে রবকে দেই, এই পুরা রমজানকে এমনভাবে আমরা আছে আর কয়েকটা দিন আমরা একটু চেষ্টা করি যে আমরা আল্লাহকে এমন একটা রোজা উপহার দিব, এমন একটা তারাবি উপহার দিব, যেই তারাবির ভিতরে, যেই রোজার ভিতরে কোনো ত্রুটি নাই। আপনারা জানেন কিতাবেই এই পত্রিকার ভিতরেই দেখছেন যে 2-1 দিন আগে সিএনজির ভিতরে একটা লাশ কেমন ভাবে পুড়ে মারা গেল। কথা বলেন ঠিক কিনা ভাই? মৌতের কোনো গ্যারান্টি নাই। আমি আবারও বলতেছি, আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা আমার সাথে কোথায় যাবে? কবরে যাবে। এজন্য আমরা আখিরাতের বিষয়কে সামনে রেখে ইবাদত করব। পারবো তো ইনশাআল্লাহ?